কে কত লাগাবেন কোন ভাই, কত 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 কোন? এখানে কি খেলা হচ্ছে? ম্যাডাম ভাগ্য পরীক্ষা চলতেছে। আপনি যদি বাজি ধরেন, যত টাকা বাজি ধরবেন তার দ্বিগুণ টাকা ফেরত পাবেন যদি দিতে চান। আর যদি হেরে যাই তাহলে সব টাকা আপনাদের? ম্যাডাম সব টাকা না, খালি যেই টাকাটুকু বাজি ধরবেন ওইটুকু আমরা রেখে দিব। আপনারা কি বাজি ধরতে চান? না না, ও এসব করবে না। আরে ম্যাডাম ভয় পাইতেছেন কেন? এই জায়গাতে আপনি যত টাকা লাগাইবেন যদি জিতে দেন তার দ্বিগুণ টাকা নিয়ে বাড়িতে আনন্দের সাথে ফিরবেন। হবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে খেলার নিয়মটা কি? ম্যাডাম ওই যে সক্কার গটিতে তো 6টা সংখ্যা আছে, 6টা সংখ্যা থেকে যে কোনো 3টা সংখ্যা আপনি পছন্দ করবেন, আর আমরা মারার পরে যদি যে কোনো একটা সংখ্যা আপনার পছন্দের সংখ্যা থেকে উঠা যায় তাইলে কিন্তু আপনি ডাবল পাইবেন। যেমন ধরেন 10 টাকায় 20 টাকা, 20 টাকায় 40 টাকা, 100 টাকায় 200 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 20 টাকা দিয়ে শুরু করি। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম মাত্র 20 টাকা? কেন 20 টাকা কি টাকা না? ও 20 টাকা অনেক টাকা। ম্যাডাম টাকাটা লো। ম্যাডাম কত সংখ্যা ধরবেন? 2 4 6। 2 4 6 ভাগ্যের পরীক্ষা দিই, ম্যাডামের ভাগ্যে কি আছে লাগাই দেই। আরে ম্যাডাম তো 2 জিতে গেছে, তাই ম্যাডামের টাকাটা বউ দে। আর কে কত লাগাবেন কোন? আমি আবার 20 টাকা দিব। লো 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 ম্যাডামের কাছে। ম্যাডাম সংখ্যা কত? 1 3 5। 3 4 5 ম্যাডামের ভাগ্যে কি আছে দেখা যাক। কত? আরে 5 টাকা গেছে, 5 টাকা গেছে, দে ম্যাডামের টাকা দে, টাকা বুঝাই দে। আর কে কত ধরবেন কোন? আমি এবার 50 টাকা দিতে চাই। এবার এই ম্যাডামের ভাগ্য তো লাড়াছাড়া গাই, তোর ভাগ্য লাড়াছাড়া দিয়ে আমার ভালো করে মার। ম্যাডাম আপনি 50 টাকা ধরবেন? হ্যাঁ কেন, কোনো সমস্যা? না না না, ঠিক আছে ঠিক আছে। তাহলে ম্যাডামের কাছে 50 টাকা লো। ভাই আপনারা কেউ দলে রেডি থাকেন, ম্যাডামের পরে কিন্তু আপনারা সুযোগ পাবেন। দেখি ধরি কথায়। সব টাকা জিতে গেছি। ও মাই গড। দোস্ত চল আজকে বাড়ি যাই, চল 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 চল। ম্যাডাম বাড়ি যাবেন মানে? হাতুড়ে নিতেছেন কেন? আর খেলবেন না? না না ভাই, আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে আর খেলবো না, কালকে আবার খেলবো। কালকে কি আপনারা আসবেন? ও আমরা কালকে আশেপাশে থাকবো, আপনি আইলি পাইবেন। আচ্ছা ঠিক আছে, কালকে আমরা আরো টাকা নিয়ে আসবো, ঠিক আছে? আজকে চল 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 চল। ওই মিয়ার আপনারা খারাপ হয়েছেন কি লেগা? দেখেন না টাকা আছে, যান আপনারা যান। এই যান যান না দিক দিয়ে যান। তোর ভাইজানারা কালকে আবার খেলা গেল গেল, সব গেল। সারাদিন যা কষ্ট করে কামাইছিলাম সব নিয়ে গেছে। এই বেটা দুপুরে খামু কি? আর তুই যদি আগামীকাল আসার লাগে, আগামীকাল উইমাই আইলে তুই খেলবি কই থেকে? টাকা আছে তোর? আরে তুই তো চিন্তা করিস না তো, আমরা কি এগুলো মেহনত করে কামাইছি? দান্দাবাজির টাকা, এগুলো আবার এমনি হয়ে যাব। আর তুই কি ভাবতাছস এগুলো আমরা খোয়াইছি? এগুলো তো ইনভেস্টমেন্ট করছি বেটা, বুঝছস না? কালকে খালি মায়ের একবার আয়ুক। আর আমাকে কাজও তো এটা করে খাওয়া, এমনটা দুপুরে খামু কই থেকে? এই খাওন দাওন দেখা যাবো না বেটা, এমন করস কি লেগা? কালকে দিন আইতে তারপর তুই দেখ মুখি করন যায়। কালকের দিন ভাত আমার খাওয়া আগে দুপুরে। উঠ উঠ উঠ। চল বসাই দি, কাম হইলো। চলো আসো আসো সুমা, আসো তাড়াতাড়ি এখানে বসো। কি হয়েছে বলবি তো? আরে মা, আজকে একটা মজার কাহিনী ঘটছে। আমি বাজি খেলে 30,000 টাকা জিতছি। বলিস কি? কিভাবে? শোনো মা, আমি কলেজ থেকে ফিরতেছি, দেখি কি একটা ছেলে বাজি খেলা খেলতেছে। এই খেলায় যে টাকা ধরা যায় জিতলে তার ডাবল হয়ে যায়। আমি একবারও হারিনি, সব টাকা নিয়ে চলে আসছি। তাই নাকি? কই দেখি তো। হ্যাঁ তাই তো, এতগুলো টাকা। শোনো মা, ওই লোকটার কাছে টাকা শেষ হয়ে গেছিল। কালকে আমি আবার যাব, যত বেশি টাকা তত বেশি লাভ। তুমি কি আমার কিছু টাকা দিবা? ঠিক আছে দেব, কিন্তু তোর বাবা যেন জানতে না পারে। তোর বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু খুব রাগারাগি করবে। বাবা রাগারাগি করবে কেন? তোর বাবা একসময় এরকম বাজি ধরতো, তারপর হঠাৎ কি হলো, সব ছেড়ে ছুড়ে চাকরি করা শুরু করলো। ও আচ্ছা ঠিক আছে, বাদ দাও, বাবাকে বলবো না। শোনো, কালকে সকালে টাকা রেডি রেখো, আমি কলেজে যাওয়ার আগে আমাকে দিয়ে দেবো, ঠিক আছে? এই 30,000 আর তুমি যে টাকা দিবা, সব টাকা দিয়ে একবারে খেলবো, লাভই লাভ। ঠিক আছে দেব। ঠিক আছে তুমি যাও, আমি টাকা গোছায় রাখি। বন্ধুরে মাথাটা নষ্ট রে, মনটা চাইতেছে গাছ গাছ মাছ কামড়ে খা। বেটা তুই পাগল হয়ে গেছিস গা, নরমাল অবস্থা। ভাই আজকে খেলা শুরু হইব না? আরে ভাই আজকে খেলবো না, আজকে আমরা এমনি বসে আড্ডা মারতাছি, অফিস বন্ধ। যান কালকে আইছেন, যান। বইছেন কেন? যান না যান না যান।
আমগো এলাকা আমরা বমু না। বেশি লোভ করিস না কিন্তু, যদি সব হেরে যাস তখন কি করবি? আরে ধুর, আমি হারবো নাকি? দেখলি না কালকে 30,000 টাকা জিতছি। আমার যে ভাগ্য, আমি হারবই না। আইতাছে। তাও সাবধানে খেলিস। আমি শুনেছি এসব খেলা ভালো না, আর এসব নাকি অনেক বাজে নেশা। এই তুই থাম তো, এত কথা বলিস না। খেলতে যাচ্ছি, মুড নষ্ট করিস না। এই ওই যে দেখ, অপেক্ষা করতেছে। চল 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 চল। আসেন আসেন, বাপ দাদা ভাগ্যের পরীক্ষা করতে পারেন ভাই, কে কত লাগাবেন ভাই? হ্যাঁ ভাই। আরে ম্যাডাম, আপনি আইসা পড়ছেন? হ্যাঁ চলেন, খেলা শুরু করি। ও, আমরা তো আপনার লেগে অপেক্ষা করতেছিলাম। বসেন বসেন। চল, আজকে 5,000 দিয়ে শুরু করব, ঠিক আছে? 5,000? হ্যাঁ, এই টাকাটা বের কর। টাকা লো, টাকা লো। ম্যাডাম কোন কত সংখ্যা কোন? বেজোর। 1 3 5 1 3 5 ভাগ্যের পরীক্ষা। ম্যাডাম 2 কিন্তু আমার, তার মানে টাকা আমার। টাকা রাখ, টাকা রাখ, টাকা রাখ। ম্যাডাম আর কত লাগাবেন কোন? আচ্ছা, আর 5,000 দে। টাকা লো, টাকা লো। ম্যাডাম কোন কত সংখ্যা কোন? দাঁড়ান। আচ্ছা জোর। এই টাকা বের কর। আর তো নাই, শেষ। হ্যাঁ, সব টাকা শেষ? হ্যাঁ, তোর 30,000, আন্টির দেয়া 20,000, সব শেষ। সব টাকা শেষ? এখন আমি কি করব? ম্যাডাম টাকা লেগে কি খেলা আটকা থাকবো নাকি? এই যে আপনার গলার চেন আছে, কানের দুল আছে, আপনি চাইলে এগুলো তো বাজি লাগাইতে পারেন। দেখ ফারিন, এসব করবি না। চল বাড়ি চল। আরে ম্যাডাম এত চিন্তা করতেছেন কেন? একবার যদি জিতা যান সব টাকা লয়ে বাড়ি ফিরতে পারবেন, এগুলো উসুলে যাইবো। না না, আমার সব টাকা ফেরত পেতে হবে। আমি চেন দিব। ঠিক আছে ম্যাডাম, দেন ভাগ্য যাচাই করেন, যে কোনো সময় ভাগ্য ঘুরে যেতে পারে। নেন, এই যে চেন। তিনের দাম কত? 20 20 20 20 20 দেন ম্যাডাম, দেন দেন আমার কাছে দেন। তুই মার। ম্যাডাম সংখ্যা কত কোন? ম্যাডাম কোন? জোর জোর। আমরা দিচ্ছি। ম্যাডাম লন কারেন্ট দুল খোলেন ম্যাডাম। কানে দুল কত? কানে দুল 10 10 10 10 10। না না না, 10 ধরলে হবে না, সব ধরতে হবে। দেখেন আমি জানছিলাম আমার সব শেষ, এবার সব ধরতে হবে। সব দিছি। ম্যাডাম সংখ্যা কোন কত? ম্যাডাম কত কত? জোর জোর না, হ্যাঁ জোর। সব টাকা আমাকে হয়ে গেছে। ম্যাডাম আর কি আছে? আর কি লাগাবেন? দেন ম্যাডাম দেন। আমার তো সব শেষ। ভাই ভাই, আমার গয়নাগুলো আমার ফেরত দিয়ে দেন। ম্যাডাম কালকে আপনি টাকা পয়সা লয়েন, কালকে যদি জিতেন সবকিছু আপনার আবার ফেরত দিয়ে দিব। উড়া 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 উড়া। আরে হইব, উঠ বেটা উঠ। ম্যাডাম ধায়েন, আপনি তাইলে দেখা হইতাছে। লো ম্যাডাম লো। কি করলাম আমি? হয়েছে, আর কান্নার নাটক করতে হবে না। আমি কিচ্ছু জানি না। তুই টাকা আর গহনাগুলো ফেরত নিয়ে আসবি। কিন্তু কিভাবে আনবো মা? আমি তো সব হেরে গেছি। ওই লোকটা তো চাইলেও দিবেন না। বললাম না আমি কিছু জানি না। তোর বাবা যদি জানতে পারে আমাদের দুইজনকেই খুন করে ফেলবে। না, বাবাকে না বললে হয় না। কি দরকার? কি দরকার মানে? আরে তোর বাবা তো তোর গলায় চেন নেই দেখেই জিজ্ঞেস করবে, তখন কি উত্তর দিবি? তাছাড়া আমার এতগুলো টাকা। আল্লাহ রে আল্লাহ, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই কালকে গিয়ে সব কিছু নিয়ে আসবি। কিন্তু ছেলেটা যদি দিতে না রাজি হয়? দেবে না কেন? না দিলে পুলিশ নিয়ে যাবি। আচ্ছা মা, ছেলেটা অনেক চালাক, তাই না? চালাক? আমি কি তাকে দেখেছি নাকি? তুই যেভাবেই পারিস হাতে পায়ে ধরে হলেও ওই জিনিসগুলো ফেরত আনবি, ঠিক আছে? ঠিক আছে, আমি যাব। বললাম তো যাব। মনে থাকে জানো। কি আমি যে লোভ করতে গেছিলাম, তখন নিজের পায়ে নিজেই কোড়াল মারলো। বদমাস লোকটারে শুধু পায়া নেই, আমি ওরা দেখা নিব। এই মামা দাঁড়ান 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 দাঁড়ান। আরে এই,
আপনি এখানে আর আমি আপনাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। জি ম্যাডাম, আপনি ভালো আছেন? আর ভালো? আপনি আমাকে ভালো থাকার কোনো উপায় রাখছেন? আমার ভালো থাকাই কেড়ে নিছেন। কেন, আমি কি করলাম? কি করছেন তাই না? আপনি আমাকে নিঃস্ব করে দিছেন, আমার টাকা পয়সা গহনাগাটি সব নিয়ে নিলেন। শোনেন ম্যাডাম, আমি কিন্তু চিন্তাও করি নাই, চুরিও করি নাই। সে যাই হোক, আমি অত শত বুঝি না। এখন আপনি আমার সবকিছু আমাকে ফেরত দেন। ম্যাডাম, চাইলেই তো হয়ে গেল না, সম্ভব না। কেন সম্ভব না কেন? দেখেন, আপনি আমার গহনাগাটি আর 20,000 টাকা ফেরত দেন, আর বাকি 30,000 টাকা আপনি রেখে দেন। আমার এই টাকাগুলো হলেই হবে। প্লিজ আমার টাকা পয়সাগুলো আমারে ফেরত দিয়ে দেন। দেখেন ম্যাডাম, চাইলে সম্ভব না। আমাদের এই বিজনেসে আমরা দুইজন অংশীদার। আপনি আমাদের সাথে খেলা হারছেন, আর আমরা সেই টাকা পয়সা দুজনে ভাগাভাগি করে নিয়ে ফেলছি। এখন আমি আপনার এগুলো কেমনে ফেরত দিব? সেটা আপনাদের ব্যাপার, আপনারা বুঝে নেন। আমার তো এত কিছু দেখার দরকার নেই। আমার দরকার এই জিনিসগুলো। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফেরত দিয়ে দেন। এত কইরা যেহেতু রিকোয়েস্ট করতেছেন, আর সত্যি সত্যি যদি আপনি চান তাহলে আমি আপনাকে ফেরত দিতে পারি, কিন্তু সব টাকা পয়সা গহনাগাটিতে এক লোকে ফেরত দিতে পারবো না, ভাঙা ভাঙা দিতে হইব। আর তার জন্য আপনার 1 মাস আমার লোকে ঘুরতে হইব। কি 1 মাস? কিন্তু কেন? কেন আবার কি? এতগুলো টাকা পয়সা কি আমি চাইলে এক মুঠে আপনার দিয়ে দিতে পারবো? আমার দিয়ে তো সম্ভব হইব না। আপনি যদি আমার লোকে ঘুরে ফিরে বেড়ান তাহলে আমি আপনার মনে করেন এই একটু একটু করে প্রতিদিন ফেরত দিয়ে দিব, 1 মাস হয়ে যাইব। আপনি না মানুষটা খুব খারাপ আছেন। আপনার মতলব কি আসলে বলেন তো? মতলব? কিসের মতলব ম্যাডাম? দেখেন, আপনি এমনিতে খেলা হারছেন, এগুলো কিন্তু আপনার এমনিতে প্রাপ্য না। তারপরেও যে আমি দয়া মায়া করে চিন্তা করলাম আপনার টাকা পয়সা গহনাগাটি আপনাকে ফেরত দিব, এটা দিয়ে তো আপনার খুশি হয়ে যাওয়ার কথা। বারবার বলেছিলাম লুপ করিস না, এবার দেখলি তো কেমন ফাঁসা ভেসে গেলি। এখন আমারে জ্ঞান দিতে আসিস না। কালকে মা এমনিতেই অনেক বকছে, আর এই ছেলে আমার মেজাজটা খারাপ করে দিচ্ছে। ও কি বলছে জানিস? ও বলছে ওর সাথে আমাকে এখানে সেখানে ঘুরতে হবে, তাও আবার 1 মাস। কেমন লাগে বলতো? কি আর করবি, এবার দেখ তাও যদি কিছু ফেরত পাস। তাহলে তুই কি বলতেছিস, রাজি হয়ে যাব? রাজি হয়ে যা, 2-1 দিন ঘুরলেই তো বুঝতে পারবি, যদি আস্তে আস্তে কিছু দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি কালকে ওর সাথে দেখা করি, ও কি বলে দেখি। সাবধানে থাকিস, প্রেমে তেমে যেন আবার পড়িস না। এই তুই তো আর এক আহাম্মক আছিস, এমনিই মেজাজ খারাপ, আর উল্টাপাল্টা কথা বলিস না তো। ওই ছেলে প্রেমে পড়তে যাব আমি কেন? ছেলে তো দেখতে ভালোই, পড়তে কতক্ষণ। আজ এরা কথা বলে আমার মেজাজ খারাপ করিস না। ঠিক আছে, চুপ করলাম। এই যে এক্সকিউজ মি, আপনি আমাকে এইখানে কেন ডেকেছেন? হ্যাঁ, এই রোমান্টিক পরিবেশে দাঁড়িয়ে আপনার সাথে আমি কি করব? প্রেম করব? আমি কি আপনার প্রেমিকা লাগে? ওইটা না, কিন্তু আপনার লোকে তো সবসময় আমার রাস্তাঘাটায় দেখা সাক্ষাৎ হয়, মাঝে মাঝে একটু অন্যান্য জায়গায় দেখা করলে কি এমন সমস্যা? সমস্যা আছে, কারণ আপনি আমার পরিচিত কেউ নন বা বন্ধু নন। তা অবশ্য ঠিক আছে, আমি আপনার সেরকম কেউই না, কিন্তু আমাদের মধ্যে তো একটা কন্ডিশন ছিল, তাই না? যে আপনি এক লগে 1 মাস ঘুরে ঘুরে বেড়াবো, আর আমি যেখানে যেখানে যাব আপনার আমার সঙ্গে যাইতে হবে। আমি আপনার কাছে বাধা, এটা ঠিক, কিন্তু আপনি ভুলেও এটা ভেবেন না এজন্য আপনি আমাকে যা যা করতে বলবেন আমি তাই তাই করব, ঠিক আছে? দেখেন ম্যাডাম, আমি কিন্তু আপনার সবকিছু ফেরত না দিলে আপনি কিন্তু জোর করে কিছুই নিতে পারবেন না। সো খালি খালি আমার ক্ষমতা দেখেন না। কি ব্যাপার, চুপচাপ আছো কেন? কিছু বলো। এই আপনি আমারে তুমি করে বললেন কেন? হ্যাঁ, আপনার সাহস তো কম না। আমি কি আপনাকে আমাকে তুমি করে বলার পারমিশন দিয়েছি? তুমি দেও নাই, কিন্তু বিষয়টা হইতাছে এই যে দীর্ঘ 1 মাস আমরা একসাথে ঘুরে ফিরে বেড়াবো, এত এত জায়গায় যাব, রিকশায় চড়বো, তো খালি খালি আপনি রাহে লাভ আছে? খবরদার, আমার সঙ্গে একদম ফাজলামি না। আমাকে তুমি করে বলবেন না, আমার সাথে কোনো ফাজলামি না। আমার টাকা কই? হ্যাঁ, আমার চেইন কই, কানের দুল কই? ফেরত দেন। এই যে আপনার টাকা। মাত্র 2,000 টাকা? হ, আপনার লোক আমার কি কথা ছিল? দীর্ঘ 1 মাস আমরা এক লগে ঘুরবো, আর একটু একটু করে আপনার সব টাকা ফেরত দিব। এখন আমরা যেটা করবো, এক লগে রিক্সায় ঘুরে বেড়াবো, তারপর আপনি যখন বাড়িতে ফিরবেন, বাড়িতে ফিরানোর সময় আমার কাছে এই টাকাটা নিয়ে তারপর আপনি যাবেন গা। আমি আপনার সাথে রিকশায় কেন চড়বো? আরে 2,000 টাকা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, আপনার থেকে কি এখন আমাকে কিস্তিতে টাকা নিতে হবে? জি অবশ্যই, আপনার লোকে তো আমার এটাই শর্ত ছিল, তাই না? আল্লাহ, ধৈর্য দাও। চলেন চলেন। চলেন। Yes.
জীবনের প্রথম কোনো মেয়ের সঙ্গে রিক্সায় চড়তেছি, সত্যি খুব ভালো লাগতেছে। আমরা কোথায় যাচ্ছি? কোথাও না, আমরা 1 ঘন্টা এই রিক্সায় করে খালি এখান থেকে ঘুরে ফিরে বেড়াবো। 1 ঘন্টার জন্য রিক্সাটা ভাড়া করছি। তার মানে এই 1 ঘন্টা ধরে আপনার বকবকানি আমাকে সহ্য করতে হবে? জি অবশ্যই। আর আপনার কাছে এটা বকবকানি মনে হইতাছে? একটু মন দিয়ে ফিল করেন, তাহলে আপনার কাছেও ভালো লাগবে। কোনো দরকার নেই। আপনার সঙ্গে বাজি ধরে যে ভুল আমি করছি সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সে আপনি হাড়ে হাড়ে টের পান আর মাংসে মাংসে টের পান, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি এরকম ধান্দাবাজি করে আর কতগুলা মেয়ের সাথে ঘুরছেন বলেন তো? সি 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 সি, আপনি জীবনে প্রথম। আপনি ছাড়া যদি আর কারো এরকম ভাবে রিক্সা লয়ে চড়ি না, সে হইব আমার নিজের একমাত্র বউ। কি? আপনার কে বিয়ে করবে? আপনার মতো ছন্ন ছাড়া ভবঘুরের কপালে বউ আছে নাকি? আছে আছে, এই পৃথিবীতে আল্লাহ প্রত্যেকের জন্য একটা করে জোড়া সৃষ্টি করে। আমার জন্য কেউ না কেউ আছে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে। আমি দোয়া করি সেই মেয়ের যেন আপনার কাছে পৌঁছানোর আগে বিয়ে হয়ে যায়। এটা তো দোয়া বলা না, এটা তো অভিশাপ হয়ে গেল। আপনার জন্য অভিশাপ, কিন্তু সেই মেয়ের জন্য এটা দোয়া। তোর আপনি তো পুরো মোডটাই নষ্ট করে দিলেন। তাহলে আর কোনো কথা বললেন না? থ্যাংক ইউ। কি ব্যাপার? সেই কখন থেকে ভাত নাড়াচাড়া করছিস? চুপ করে আছিস কেন? কই বাবা, খাচ্ছি তো। কি ব্যাপার? তোর চেইন কোথায়? আমি খুলে রেখেছি। কেন রেখে দিয়েছে কেন? এইটা না ওর জন্মদিনে ওর দাদু দিয়েছিল? আমি তো বলেছিলাম চেইন যেন কখনো গলা থেকে না খুলে। আচ্ছা ঠিক আছে, পরিয়ে দিব আমি। আচ্ছা ঠিক আছে, আর কখনো যেন গলা থেকে ও চেইন না খুলে, ঠিক আছে? ঠিক আছে। নেখা, আপনাকে কতবার বললাম আমার কাজ আছে, আজকে আমি দেখা করতে পারবো না, তারপর কেন ডাকলেন? আমি কি আপনারে বলছি যে আজকে আমার লগে আপনার রিক্সায় ঘুরতে হইব? আমি তো আজকে আবার আমার কাজে নামবো, আপনি খালি আমার সঙ্গে থাকবেন। কেন? আমি কেন সঙ্গে থাকবো? আপনার সাথে যে থাকতো সে কোথায়? ওই তো গ্রামে গেছে, 2 দিন পরে আসবো। তাই বলে আপনি আমাকে এই কাজে আপনার সঙ্গ দিতে বলবেন? আরে বুঝতেছেন না কেন? এই যে আমি যখন এই কাজটা করব, তখন আমার এখান থেকে যেই টাকা লাভ হবে সেখান থেকে আপনার 30% আমি দিয়ে দিব, আর তাছাড়া আপনার 15 টাকা আমি আপনার আজকে দিব। আমার টাকা লাগবে না, আমার টাকার এত লোভ নাই, পারবো না আমি কাজ করতে। ঠিক আছে, না করলে নাই, যান আপনি যান গা, আমি আমার কাজে যাই। এই না না, দাঁড়ান। দেখেন, আমার বাবা কালকে রাতে আমাকে অনেক বকাবকি করছে, আমি চেন না নিয়ে যাইতে পারবো না। আপনি আমাকে আমার চেনটা ফেরত দেন, আজকে টাকা পয়সা না দিলেও হবে। হ্যাঁ, আমি তো আপনার চেনও ফেরত দিতে চাই, সাথে কিছু টাকা পয়সাও ফেরত দিতে চাই। মানে আমার যে লাভ হবে সেখান থেকে কিছু টাকা আপনারা দিবারও চাই। নিতে যদি চান তাহলে আমার লোক একটু সঙ্গ দেন, তাইলে হয়ে যাব। আহা, রাগ কইরা কি করবেন? চলেন না শুরু করি, আসেন। এই কে কত টাকা লাগাবেন কোন কোন কোন? 1 5 3 কে কত লাগাবেন কোন কোন? এই যে 500 দিলাম 500 আছে, ঠিক আছে, 500 500 গুটি কোনটা কোন কোন কোন? 1 3 5 কোনটা? ফার্স্ট। শহীদুল, চেক করো। আরে কোমর চেক করো না। নাই নাই, এই যান। ওইখানে তো গ্যাদারিং কেন? স্যার, আমি যতটুকু জানি প্রায় এরকম গ্যাদারিং করে জুয়া খেলা হয়। জুয়ার বোর্ড বসিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়। আমার থানার মধ্যে এই ধরনের জুয়া খেলা করোটা কি তোমরা? এই ইনফরমেশনটা আমাকে দিতে পারো না? চলো, আয় আয়। চাচা চাচা আপনি কত কোন? চাচা কত? 100 100 ঠিক আছে, 100 সই। এই যে ভাই, পুলিশ আইতেছে, সবাই ফালান। এই কি হচ্ছে এখানে? হ্যাঁ, জুয়ার আসর বসানো হয়েছে এখানে? সি সি স্যার, কি কইতাছেন? আমরা জানি দুইজন মিলে টাইম পাস করতেছি। টাইম পাস? টাইম পাস? কোনো কাজ কাম নাই? না স্যার, নাই। ঠিক আছে, তাহলে চলো, তোমাকে টাইম পাস করাইতেছি। আই হট, থানায় চল।
কেন স্যার আমরা থানায় যাবো কেন? আমরা কি অপরাধ করছি স্যার? আমরা তো কিছু করি নাই স্যার। এবারের মতো মাফ করে দেন, আর কোনোদিন এসব করবো না স্যার। একটা কথা হবে না, থানায় নিয়ে ঠিক মতো তোমাকে টাইম পাস করাবো নি। এই ওটা হাট, এই যে চলো হাট। আসো আপনি। হাট। শহীদুল, যাও এই ছেলে মেয়ে দুজনকে নিয়ে আসো। আপনার জন্য আজকে আমার এই অবস্থা। আমি খালি একবার এখান থেকে বের হই, এরপর যে আপনার কি অবস্থা আমি করব আপনি ভাবতেও পারছেন না। আমি খালি একবার জেল থেকে বের হই, এই ঢাকা শহরে আমার কেউ খুঁজে পাবে না। এই খুঁজে পাবো না মানে? আপনি আমার টাকা পয়সা গহনাগাটি না দিয়ে কই যাবেন? আমি আপনার কিচ্ছু ফেরত দিব না, সব কিছু নিয়ে ঢাকা শহর ছেড়ে পালাবো। বাট আপনি আস্ত একটা শয়তান লোক। আমিও দেখবো আপনি আমার গয়নাগাটি টাকা পয়সা ফেরত না দিয়ে কই যাবেন। আসুন, স্যার ডেকে পাঠিয়েছেন, দুজনে আসুন। দেখুন, দিনকাল কিন্তু ভালো না, মেয়েটাকে একটু সাবধানে রাখবেন। কোথায় যায়, কাদের সঙ্গে মেশে, সেটা বাবা হিসাবে তো আপনার দেখার দায়িত্ব, তাই না? ঠিক আছে, যান, বাসায় নিয়ে যান। থ্যাংক ইউ দরবার সাহেব। চল বাসায় চল। এই, তুই ছেলে হিসাবে যা খুশি তা করতে পারিস, কিন্তু একজন ভদ্রলোকের মেয়েকে সাথে নিয়ে ঘুরিস কেন? স্যার ভুল হয়ে গেছে স্যার, আর কোনো সময় হবে না। কথাটা যাতে মনে থাকে। নেক্সটে যদি এলাকার চিপায় চাপায় এসব যদি কর্মকাণ্ড করিস, সাথে সাথে কিন্তু তোকে কোর্টে চালান করে দিবি। স্যার আমি কথা দিতেছি, আর কোনো জায়গায় বসবো না, আমার আজকে শিক্ষা হয়ে গেছে। যা ভাগ, যা। আসসালামু আলাইকুম স্যার। ছি 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 ছি। যেটুকু মান সম্মান ছিল আজ সব গেল। শান্ত হও, আর বলো না। তুমি বেশি কথা বলো না। মেয়েকে বাইরে পাঠিয়ে সারাদিন খালি নাক ডেকে ঘুমাও, তাই না? বাবা তুমি আমাকে শুধু শুধু বকছো। রাস্তায় ছেলেটা খেলা দেখাচ্ছিল, এই জন্য আমি দেখতে গেছি। এখানে আমার কি দোষ? ও, রাস্তায় দাঁড়িয়ে খেলা দেখলে বুঝি পুলিশ ধরে নিয়ে যায়, তাই না? তা আমি কি করব ধরে নিয়ে গেলে? এখন মানুষের ভিড় থাকলে সেখানে তো আমার কৌতূহল কাজ করবে, তাই না? শুধু শুধু তুমি আমার মেয়েটাকে বকলে। তুমি ওর হয়ে ওকালতি করবে না। নিজে তো শাসন করবেই না, আবার আমি শাসন করতে গেলে সেখানে বাধা হয়ে দাঁড়ায়। যত সব। এই চেন কই? আম্মা আজকে তো কাজ শেষে শিহাব বলেছিল সব ফেরত দিয়ে দিবে, কিন্তু তার আগেই তো পুলিশ চলে আসছে। আজকে তো বাবাকে মিথ্যে কথা বললি, কালকে করবি? হ্যাঁ, কালকেই তুই ওর থেকে চেন আনবি কিন্তু। ঠিক আছে, দেখি কি করতে পারি। তুই তো নিজে মিথ্যে বললি, আমাকেও ফাঁসালি। কি হইতাছে আমাগুলোকে আমি কোনো কিছু বুঝতাছি না। গতকালকে তুই জেল থেকে বার হইলি, আর আমি তো পুলিশের ভয়ে এলাকার ভিতরে ভিড়তেই পারি না। দেখ ভাই, এই জায়গাটা চেঞ্জ করা লাগবো, বুঝছস? এমনিতে পুলিশে যদি আমার আরেকবার ধরবার পারে, 6 মাসের আগে জেলের তে বাড়িবার দিব না। আর কি কপালে দুনিয়াতে আইলাম, এই জুয়ার রাশিটা সারা কোনো রাশিই ধরে না। জায়গা প্যারা নিস না, ব্যবস্থা একটা কিছু করবো। জায়গা চেঞ্জ করতে। বন্ধু তুই একটু সাইডে যা। হ্যাঁ, আপনি আসছেন না? আমি তো ভাবছি আপনি রাগ করে বাসায় বসে থাকবেন। আর আমি ভাবছি কি জানেন, আপনি আমার সব কিছু নিয়ে পগার পার হয়ে গেছেন। পকার পরকের চাইলেই অন যায়। এই যে শহর, এই শহরের মানুষকে মায়াকে চাইলে আর ভুলা যাওয়া যায়? আপনার কবিদের কথাবার্তা আপনি আপনার কাছেই রাখেন, আমার সব জিনিসপত্র আমাকে ফেরত দেন। হ্যাঁ, শর্ত তো ভাঙা যাবে না। দেখেন আপনার শর্ত আপনি পকেটের মধ্যে রাখেন, আমি আমার জিনিস ফেরত চাই মানে চাই। এগুলো ফেরত না নিয়ে আমি আজকে বাড়ি যাব না। আপনার বাড়ি ফিরতে বলছে কে? আমার লগে থাইকা যান। একদম ফাজলামি করবেন না। আপনার জন্য আমি জেলে গেছি। আমার বাবা আমাকে বাড়ি নিয়ে কি পরিমাণ বকাবকি করেছে আপনি জানেন? আমি কিভাবে জানবো? আপনি কি আপনার বাসায় মানে নিছেন? দেখেন, দোষ করছেন আপনি। আপনার জন্য জেলে গেছি, আমার বাবা আমাকে বকতেছে, আমার মা আমাকে উঠতে বসতে কথা শোনাচ্ছে। এটার জন্য দায়ী কে? সম্পূর্ণ আপনি। আপনি অনেক খারাপ একটা মানুষ।
মাঝে মাঝে তো নিজের ভালো লাগার জন্য একটু খারাপ হওয়াই যায়, তাই না? আপনার যা ইচ্ছা আপনি করেন, সেটা আমার দেখার বিষয় না। আপনি আমার জিনিসগুলো আমাকে ফেরত দেন, এরপর আমিও আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না। আচ্ছা ঠিক আছে, আপনি 3 দিন পরে আসেন, আমি আপনার সব কিছু আপনার একলগে ফিরাই দিব। শিওর? শিওর, 100%। আর এখন তো যাইবেন কেন? চলেন আমি আপনার দিয়ে আসি। না না থাক, আমি একাই যেতে পারবো। একাই যেতে পারবেন? তাহলে চলেন আমরা কিছুক্ষণ একটু রিক্সায় ঘুরি। না আসলে কালকেই তো একটা ঝামেলা হয়ে গেল, তাই না? এখন বাসা থেকে অনেক প্রেসারে আছি, আজকে সম্ভব না। ঠিক আছে, এত করে যেহেতু বলতেছেন, কিন্তু যেদিন সব কিছু ফেরত নিতে যাবেন ওই দিন কিন্তু আমরা অনেকক্ষণ রিক্সা একলগে ঘুরবো, ঠিক আছে? প্রমিস? প্রমিস। আসি। আসেন, সাবধানে যান। কিরে বন্ধু, জুয়ার বুড়ো হইলে তুই সবচেয়ে বড় গাদ্দার, আর এই জায়গায় তুই উতাল পাতাল। আচ্ছা তুই কি সব কিছু দিয়ে দিবি? হরে মায়াটা এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছে, তো বাড়িতে অত বকাঝকা খাইছে, আর আমি দেখছি ওর বাপে অনেক খারুশ আছে, ওগুলো ফেরত না দিলে অনেক মার পরে পিঠে দিতে পারে, গ্যারান্টি নেই না। এই লেগে ভাবছি ওরা সব কিছু আমি ফেরত দিব। তাই বলে কি এত কিছু? বুঝতেছিস না কেন? আমরা তো আর কষ্ট করে মেহনত করে এসব কামাইতেছি না, এগুলো তো আমাকে ধান্দা, চাইলে আবার হয়ে যাব। উফ, তারপরেও তো আমাকে কাজ এইটা। কাজ টাজ পরে ওর প্রতি আমার একটা মায়া কাজ করে, ওইটা বুঝবি না? দেখ, তাহলে তুই যেটা ভালো মনে করস ওইটাই কর। ওইটাই তো করবার চাইতাছি। সে কতক্ষণ ধরে চুপচাপ বসে আছো? কি হয়েছে সেটা বলবা তো? কি হয়েছে তোমার মেয়েকে জিজ্ঞেস করো। এই, কি হয়েছে? কি করেছিস তুই? আমি এবার কি করব? কিছুই তো করিনি। তুই কিছুই করিসনি না? সারাদিন তো কত কিছুই করছি, এখন তুমি কোনটার কথা বলতেছো আমি কিভাবে বুঝবো? ও তাই? যে ছেলেটার সঙ্গে জেলে গিয়েছিলি তার সাথে দেখা করতে গিয়েছিস কেন? এ কি, বাবা জানলো কি করে? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? বাবা রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেছে, দেখা করতে যায়নি তো। একদম মিথ্যে বলবি না, আমি ছোট বাচ্চা নই। তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই না বাবা, এটা একটা সাধারণ বিষয়। সাধারণ অসাধারণ কোনো বিষয়ই আমার কাছে সমস্যা না। আমি আগামী 2 দিনের মধ্যে তোর বিয়ে ঠিক করছি, প্রস্তুত হও। কি, এখানে বিয়ের কথা আসছে কেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝাবুঝি দিয়ে আমার কোনো কাজ নেই। একবার জেলে গিয়ে মান সম্মান সব নষ্ট করেছিস, এখন আবার কোনো ছেলের হাত ধরে যদি চলে যাস তাহলে আর সম্মান বাকি থাকবে না। তার আগেই আমি তোর বিয়ে দেব। ফারিনের মা, তোমার মেয়ের দিকে নজর রাখবে। ঠিক আছে। কি ব্যাপার, ম্যাডামের কি মন খারাপ নাকি? আমার জিনিসগুলা কোথায়? কিভাবে করে কথা বললে তো আপনার কোনো কিছু আমি ফেরত দিব না। হাসি মুখে সুন্দর করে কথা বলে ফেরত দিব। কেন সুন্দরভাবে আপনার সাথে কথা বলতে হবে কেন আমার? আপনি আমার বয়ফ্রেন্ড লাগেন? আপনি আমার প্রেমিক হন নাকি আপনি আমার বন্ধু লাগেন? হ্যাঁ, আপনার সাথে সুন্দর করে কথা বলতে হবে কেন আমার? আপনি এরকম ভাবে বলতেছেন কেন? তোর কিভাবে কথা বলবো আপনার সাথে? আপনি আমার লাইফটা নরক বানায় রেখে দিয়েছেন। ভুল করে না হয় আপনার সাথে আমি একটু বাজি ধরছি আমার গয়নাগাটি টাকা পয়সা নিয়ে, এই জন্য আপনি আমার সাথে এইভাবে আচরণ করবেন? আমার লাইফটা হেল করে রেখে দিয়েছেন। আপনার কি আমাকে মানুষ মনে হয় না? বিবেক বলতে কিছু নেই আপনার মধ্যে? এই চুপ করেন, একদম চুপ করেন। আপনি কি বোঝেন না আমি আপনার কেন আমার লগে দেখা করতে বলি? প্রতিদিন কেন একটু দেখা করতে চাই, কেন একটু ঘুরতে চাই, একটু কি বোঝেন না? কারণ আমি আপনারে ভালোবাসি। মানে মানে কি আবার? আপনার লগে আমার কথা বলতে ভাল লাগে, আপনার লগে আমার হাঁটতে ভাল লাগে, আপনার এই যে তাকানো, এই যে হাসি, সবকিছু আমার ভীষণ রকম পছন্দ। আর তার জন্য আমি খালি বলছিলাম যে আপনার সবকিছু আমি আস্তে আস্তে ফেরত দিয়ে দিব, আর কিছুই না। আপনি এসব কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? কি বলতেছি না, আসলে সবার না সবকিছু বোঝার ক্ষমতা হয় না, আবার কেউ কেউ আছে বুঝাও না বোঝার মতো ভান করে। আপনার সবকিছু ফেরত দিতে দেবো না? এই যে এই যে আপনার চেইন, আপনার কানের দুল, দেন ধরেন। আপনার সবকিছু আপনার আমি ফেরত দিয়ে দিলাম। আজকের পর আর কোনোদিন আমি আপনার বিরক্ত করতে আমো না, কোনোদিনও না। আপনি ভালো থাকেন।
আসসালামু আলাইকুম জওয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আপনাকে না বললাম নতুন ম্যানেজার এসেছে, চলেন দেখা করে আসি। হ্যাঁ যাবো তো, কিন্তু হাতের কাজটা শেষ করে যাই। কাজটা শেষ করে না গেলে উনি যদি আবার কিছু বলেন। আরে কিচ্ছু বলবে না, আগে চলুন তো দেখা করে আসি। কিন্তু মেহেদী সাহেব, আমি বলছিলাম কি, আমার প্রমোশনের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। আগের ম্যানেজার স্যার যদি হঠাৎ করে বদলি হয়ে না যেতেন, তাহলে তো এতদিনে প্রমোশনটা হয়ে যেত। সেটা কোনো সমস্যা না। আর এখনকার যে ম্যানেজার উনি অনেক ইয়াং, আপনার ছেলের বয়সই হবে। ওনাকে বুঝিয়ে বললে উনি নিশ্চয়ই বুঝবে। আগে চলুন তো, ইন্ট্রোডিউসটা হয়ে নেই। আচ্ছা ঠিক আছে, আসেন। চল। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। স্যার আমি মেহেদী হাসান, আর উনি আমাদের সিনিয়র স্টাফ জামান হাসান। প্লিজ বসুন। আপনারা দুজনে ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। স্যার জামান সাহেবের একটা প্রমোশন হওয়ার কথা ছিল, সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আমাদের আগের ম্যানেজার অন্য অফিসে বদলি হয়ে গেল। তাই আর প্রমোশনটা হয়নি, তাই তো? জি স্যার, আপনি যদি একটু দেখতেন। হ্যাঁ অবশ্যই, কেন নয়। তিনি যদি সত্যিই প্রমোশনের দাবিদার হয় তাহলে নিশ্চয়ই তাকে প্রমোশন দেওয়া হবে। জি স্যার, ঠিক বলেছেন। ঠিক আছে তাহলে মেহেদী সাহেব, আপনি কি আপনার ডেস্কে বসুন, আমি একটু ওনার সঙ্গে আলাদা করে কথা বলি। ঠিক আছে স্যার, আজকে ভালো করে বলবেন, আজকে মনে হয় হয়ে যাবে। আসি স্যার। ঠিক আছে, আঙ্কেল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, কিন্তু হিসেবটা মেলাতে পারছি না। কিসের হিসেব? ওই ভবগুড়ে লাফাঙ্গা ছেলেটা যে সারাদিন রাস্তায় রাস্তায় বাজি খেলে বেড়ায়, সে হঠাৎ করে কীভাবে আপনার এই অফিসে এসে ম্যানেজার হয়ে গেল? হ্যাঁ সেরকমই। অ্যাকচুয়ালি আঙ্কেল, আমি পড়াশোনা জানা একটা ছেলে। আমি মাস্টার্স কমপ্লিট করে চাকরির জন্য অনেক ঘুরে বেড়াচ্ছিলাম, চাকরি হচ্ছিল না। যখন বেকার ছিলাম তখন বন্ধুদের সাথে হয়তো বা দুষ্টুমি করে রাস্তায় ওই ধরনের আজে বাজে কাজগুলো করা হতো, এছাড়া আর কিছুই না। আচ্ছা যাই হোক, এসব কথা রাখি। আপনার তো আঙ্কেল প্রমোশনের কথা চলছে, আপনার তো প্রমোশনটা চাই নাকি? না মানে প্রমোশনটা লাগবে না। কি বলছেন, সত্যি আপনার প্রমোশনটা চাই না? লাগবে না, আমি তাহলে আসি স্যার। আঙ্কেল আর একটু বসবেন প্লিজ, কথা ছিল। বসুন না। আপনার প্রমোশনটা চাই কি চাই না সেটা আপনি অবশ্যই ডিসাইড করবেন, কিন্তু আঙ্কেল আপনার কাছে আমার একটা চাওয়া আছে, আর সেটা আমার লাগবেই। আমার কাছে চাওয়া কি 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 লাগবে? ফারিন আঙ্কেল, আমি আপনার মেয়েকে অনেক বেশি পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। আসলে আঙ্কেল আগে এই কথাগুলো বলতে পারছিলাম না, কারণ আগে আমার কোনো পরিচয় ছিল না, কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এখন তো আমি এস্টাবলিশ। আঙ্কেল, আমি কি আপনার মেয়ের হাতটা আজীবনের জন্য ধরতে পারি? কি আঙ্কেল, কি ভাবছেন? না মানে আমি সারা জীবনের জন্য আপনার মেয়ের হাতটা ধরতে চাই, আমি কি সেই অনুমতিটা আপনার কাছে পেতে পারি প্লিজ আঙ্কেল? ফাইনালি আমাদের এনগেজমেন্ট কিন্তু হয়ে গেল। বাবার অফিসের বস হতে পেরে খুব ভাব বেড়েছে, তাই না? হ্যাঁ, অফিসে তো আমি শ্বশুরের বস, এদিকে বাড়িতে শ্বশুরের মেয়ে আমার বস। শুধু বাড়িতে কেন, আমি সব জায়গায় আপনার বস। এখন আপনি করেই বলবা? জি, কবুল বলার আগ পর্যন্ত বলবো। আচ্ছা, কবুল হওয়ার আগ পর্যন্ত কবুল? এভাবে হয় নাকি? চাইলেই হয়, আমি তো চাচ্ছি কবুল। এই না। আচ্ছা ঠিক আছে, এরকম ভাবে তো ধরে হাঁটতে পারি না।